সবার সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। আমি মাহি আজকে আবারও চলে এসেছি তোমাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে। সো আজকের ভিডিওতে আমি তোমাদেরকে এই লুকটা ক্রিয়েট করে দেখাবো। তাছাড়া আজকের ভিডিওতে আমি যে প্রোডাক্টগুলো ব্যবহার করেছি সবগুলোই অনেক বেশি রিজনেবল। আমি আজকে যে লুকটা ক্রিয়েট করেছি এটা তোমরা চাইলে যে কোনো জায়গায় ক্যারি করতে পারবে। লাইক সামনে যেহেতু ওয়েডিং সিজন, তোমরা কিন্তু চাইলে এই লুকটা অ্যাজ আ ওয়েডিং গেস্ট ক্যারি করতে পারবে এই লুকটা। অ্যান্ড ইভেন এটা কাইন্ড অফ ট্রেডিশনাল গ্ল্যাম লুক আই থিঙ্ক। যাই হোক, আর কথা বাড়াবো না। আমি এই লুকটা কিভাবে ক্রিয়েট করেছি এটা দেখতে হলে এবং জানতে হলে অবশ্যই তোমাদেরকে পুরো ভিডিও দেখতে হবে। আর তার আগে যেটা করতে হবে, তুমি যদি এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো, আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাতে ক্লিক করে দিও। এতে করে পরবর্তীতে আমি যে কোনো ভিডিও আপলোড করলে তুমি সাথে সাথে নোটিফাইড হয়ে যাবে। আর যারা আগে থেকেই সাবস্ক্রাইব করেছো সবাইকে অনেক অনেক থ্যাঙ্কস অ্যান্ড অনেক অনেক ভালোবাসা। আর তোমরা যারা আমার সাথে আমার সোশ্যাল মিডিয়াতে কানেক্টেড থাকতে চাও তারা কিন্তু আমার ডেসক্রিপশন বক্সটা চেক করতে ভুলো না। আমি আমার ইনস্টাগ্রাম, আমার ফেসবুক পেজ অ্যান্ড আমার ফেসবুক গ্রুপের লিঙ্কগুলো আমার ডেসক্রিপশন বক্সে অ্যাড করে দিয়েছি। সো এখন আর কথা বাড়াবো না, ডিরেক্ট চলে যাব ভিডিওতে। সো চলো দেখে আসি কিভাবে আমি আমার আজকের এই লুকটা ক্রিয়েট করেছি। সো অফ ক্যামেরাতে আমি আমার আইব্রোটা করে এসেছি। তোমরা যদি আমার আইব্রো টিউটোরিয়ালটা দেখতে চাও তাহলে তোমরা এই পাশটাতে খেয়াল করে দেখো, আমি লিঙ্কটা দিয়ে দিয়েছি। তোমরা চেক আউট করে নিতে পারো যে আমি আমার আইব্রোটা কীভাবে করি। সো এখন আমি চলে যাব আই মেকআপে। অ্যান্ড ফার্স্ট অফ অল আমি ব্যবহার করব একটা কনসিলার। আইলিডটাকে প্রিপেয়ার করার জন্য আমি আজকে ব্যবহার করছি W7 এর এই কনসিলারটা, যেটার শেড নাম্বারটা হচ্ছে লাইট ওয়ার্ম। কনসিলারটাকে আমি আমার আইলিডে ইউজ করছি। অ্যান্ড এখন আমি এটাকে একটা ব্রাশের সাহায্যে ব্লেন্ড করে দিব। সো আইলিডটাকে আমি প্রিপেয়ার করে নিলাম। এখনও চলে যাব আই মেকআপে। তো আমি আজকে ব্যবহার করছি এই প্যালেটটা। এটা হচ্ছে Ucanbe এর প্রিটি অল সেট। তোমরা যদি চাও এটার একটা ডিটেইল রিভিউ আমি তোমাদেরকে দিব যদি তোমরা বলো। সো এই হচ্ছে আইশ্যাডো প্যালেটটা। এটা থেকে ফার্স্টেই আমি এই কালারটা আমার আইজে বসিয়ে নিব, সরি আইলিডে বসিয়ে নিব। ফার্স্টে আমি যেটা করলাম, আমি হচ্ছে রেড কালার যেটা নিয়েছিলাম ওইটাকে হালকা করে বসিয়ে নিলাম। অ্যান্ড এখন আমি আমার প্যালেট থেকে একটা ব্ল্যাক কালার নিব। ব্ল্যাক কালার নিয়ে ঠিক যেখানে আমি মেরুন কালারটা ব্যবহার করেছি সেই জায়গাটাতে একটু ডার্ক করে দিব। সো আমি এই সাইডটা থেকে এই ব্ল্যাক কালারটা ব্যবহার করে নিচ্ছি। ব্ল্যাক কালারটাকে আমি বসাবো ঠিক যে জায়গাটাতে আমি মেরুন কালার দিয়েছিলাম তার একটুখানি নিচে, জাস্ট মেরুন কালারটাকে ডার্ক করার জন্য। আমি একটা ব্লেন্ডিং ব্রাশের সাহায্যে জাস্ট যেখানে মেরুন কালারটা ইউজ করেছি ওইটাকে হালকা হালকা করে ব্লেন্ড করতে থাকবো। ব্লেন্ডিং ব্রাশটা কিন্তু একদম ক্লিন, এখানে কোনো কালার নেই। জাস্ট আমি যেটা করছি মেরুন কালার অ্যান্ড ব্ল্যাক কালারটাকে হালকা হালকা করে ব্লেন্ড করে দিচ্ছি একসাথে, যাতে করে কোনো হার্শ লাইন না থাকে। সো এখন আমি যেটা করব, একটা ব্লেন্ডিং ব্রাশের সাহায্যে এই অরেঞ্জ কালারটাকে নিয়ে নিব। এখন যেটা করব, যে জায়গাটাতে আমি মেরুন কালার ইউজ করেছি ঠিক মেরুন কালারের এডজগুলোকে ব্লেন্ড করে দিব এই অরেঞ্জ কালারটা দিয়ে। আমার ব্লেন্ডিং ডান। এখন হচ্ছে কাট ক্রিজের জন্য আমি সেম কনসিলারটা ব্যবহার করছি W7 এর। অ্যান্ড যেটাকে আমি আমার হাতে একটুখানি নিয়ে নিচ্ছি। এই ব্রাশটা দিয়ে কাট ক্রিজ করব। সো আমি আমার কাট ক্রিজটা করে ফেললাম। এখন আমি এই আইজেও সেমভাবে কাট ক্রিজটা করে নিচ্ছি। সো এখন আমি আমার দুইটা চোখের কাট ক্রিজ করে ফেলেছি। অ্যান্ড যেটা করব সেটা হচ্ছে এই সেম প্যালেটটা থেকে আমি প্রথমে ইউজ করব একটা ব্ল্যাক কালার। আউটার ভি এরিয়াটাতে জাস্ট হালকা হালকা করে ব্ল্যাক কালারটাকে আমি স্মাচ করে দিব।
খুবই লাইটলি, খুব বেশি ডার্ক করে করা যাবে না, খুবই লাইটলি আমি ব্ল্যাক কালারটাকে বসিয়ে দিচ্ছি। এখন হচ্ছে আমি সেম যে মারুন কালারটা ইউজ করেছিলাম, এই মারুন কালারটাকে নিচ্ছি অ্যান্ড ব্ল্যাকের সাথে হালকা হালকা করে ব্লেন্ড করে দিচ্ছি। এটা করব, এই পাশটা থেকে একটা অরেঞ্জ কালার নিয়ে নিচ্ছি অ্যান্ড দেন অরেঞ্জ কালারটাকে আমি মারুনের সাথে হালকা হালকা করে মিক্সড করে পিছনের দিকে ব্লেন্ড করে দিতে থাকবো। তোমরা চাইলে আইটাকে এরকমও রাখতে পারো, আমি জাস্ট সামনের দিকে হালকা একটু গ্লিটার ইউজ করে নিব আর সেই জন্য আমি আজকে ব্যবহার করছি ইউনিকর্ন এই প্যালেটটা। এটা খুবই সুন্দর একটা প্যালেট, যারা বিগিনার আছো তারা এটা নিয়ে নিতে পারো। অনেক সুন্দর সুন্দর কিছু গ্লিটার এটার মধ্যে আছে, সো এটা আমার খুবই ফেভারিট একটা প্যালেট। অ্যান্ড এটা ব্যবহার করতে তোমার কোনো এক্সট্রা গ্লু অথবা কোনো গ্লিটার প্রাইমার প্রয়োজন হয় না, জাস্ট তুমি এখান থেকে কালার নিবে অ্যান্ড অ্যাপ্লাই করে ফেলবে। অ্যান্ড এখান থেকে আমি আজকে ব্যবহার করব এই রোজ গোল্ড শেডটা। জাস্ট আমি যে জায়গাটাতে খালি রেখেছিলাম সেই জায়গাটাতে হালকা হালকা করে অ্যাপ্লাই করে দিচ্ছি গ্লিটারটাকে। আই মেকআপটা করে ফেলেছি, এখন জাস্ট একটুখানি লাইনার অ্যাপ্লাই করে নিব। অ্যান্ড লাইনারের জন্য আমি আজকে ব্যবহার করছি এই আইলাইনারটা। আমি একটা উইং লাইনার করে নিলাম, এখন জাস্ট অফ ক্যামেরাতে আমি ল্যাশটা পরে এখনই ফেরত আসছি। সো অফ ক্যামেরাতে আমি আমার আইল্যাশটা পরে ফেলেছি অ্যান্ড আইল্যাশের জন্য আমি আজকে এখান থেকে ব্যবহার করেছি এক পেয়ার আইল্যাশ। এখন চলে যাব বেস মেকআপে। বেস মেকআপের ফার্স্টে যেটা করব সেটা হচ্ছে আমার ফেসটাকে একটু ময়শ্চারাইজ করে নিতে হবে। অ্যান্ড ময়শ্চারাইজারের জন্য আমি আজকে ব্যবহার করছি সিম্পলের এই ময়শ্চারাইজারটা। ময়শ্চারাইজার ব্যবহার করা শেষ, এখন আমি W7 এর প্রাইম ম্যাজিক প্রাইমারটাকে ব্যবহার করে নিচ্ছি আমার ফেসে। এই প্রাইমারটা আমার অনেক বেশি ফেভারিট, তার কারণ হচ্ছে এটা পোর্সটাকে একদম মিনিমাইজ করে দেয় অ্যান্ড তার পাশাপাশি হচ্ছে অয়েলটাকে অনেক বেশি কন্ট্রোল করে, আর তাছাড়া তোমার বেস মেকআপকে অনেক বেশি লং লাস্ট করতেও হেল্প করে। ফাউন্ডেশনের জন্য আমি আজকে ব্যবহার করছি আমার W7 এর HD ফাউন্ডেশনটা অ্যান্ড এটার শেড নেমটা মেবি ক্রিম ব্রুল অর ক্রিম ব্রুল, সো কিছু একটা হবে। অ্যান্ড এটা আমি আজকে আমার ফেসে ব্যবহার করছি। তো ফার্স্টে আমি ফাউন্ডেশনটাকে আমার হাতের ব্যাকে নিয়ে নিলাম। এখন আমি আমার ফেসে ফাউন্ডেশনটাকে ব্লেন্ড করে নিচ্ছি একটা ব্রাশের সাহায্যে। যারা একদম রিজনেবল প্রাইসের মধ্যে একটা ভালো ফাউন্ডেশন চাচ্ছ তারা চাইলে কিন্তু W7 এর এই ফাউন্ডেশনটা ট্রাই করে দেখতে পারো। এটা খুবই 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 ভালো ফর অয়েলি টু কম্বিনেশন স্কিন অ্যান্ড এটা অনেক বেশি লং লাস্ট করে ফেসে। এখন একটু কপালে ইউজ করে নিব অ্যান্ড দেন অ্যাগেইন ফাউন্ডেশন ব্রাশটা দিয়ে ব্লেন্ড করে দিচ্ছি। ফাউন্ডেশনটাকে ব্লেন্ড করে নিলাম, এটা তোমার ফেসে একটা মিডিয়াম টু বিল্ডেবল কভারেজ দিবে। অ্যান্ড দেন অ্যাগেইন আমি ইউজ করে নিচ্ছি W7 এর এই কনসিলারটা। এখন কনসিলারটাকে ব্লেন্ড করার জন্য আমি ব্যবহার করছি একটা ভেজা বিউটি স্পঞ্জ অ্যান্ড এটা ইম্যাজিকের একটা বিউটি স্পঞ্জ, এটা খুবই 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 ভালো। সো আমার কনসিলারটাকে আমি ব্লেন্ড করে নিলাম। এখন আমি ব্যবহার করব W7 এর এই বানানা ড্রিম লুজ পাউডারটা। এখন আমি আমার কনসিলারটাকে সেট করে নিব। জাস্ট যে জায়গাগুলোতে কনসিলার ব্যবহার করেছিলাম সেই জায়গাগুলোতে আমি লুজ পাউডার অ্যাপ্লাই করে নিব।
ফেসের যে জায়গাগুলোতে আমি লুজ পাউডার ব্যবহার করি না ওই জায়গাগুলোকে সেট করার জন্য আমি ইউজ করছি W7 এর ব্যানানা ড্রিম পাউডারটা। এখন আমি একটা পাউডার ব্রাশের সাহায্যে কম্প্যাক্ট পাউডারটাকে আমার ফেসে অ্যাপ্লাই করব। তার পাশাপাশি আমি যে জায়গাগুলোতে লুজ পাউডার লাগিয়েছিলাম সেই জায়গাগুলোকে ডাস্ট অফ করে দিব। ফেস মেকআপের বাকি কাজটা করার আগে আমি আমার আইটাকে কমপ্লিট করে নেই, আদারওয়াইজ দেখতে একদমই ভালো লাগছে না। সো আমি এখন যেটা করব, আমার প্রিটি অল সেট আইশ্যাডো প্যালেটটা থেকে যে মেরুন কালারটা আমি ইউজ করেছিলাম সেই মেরুন কালারটাকে নিয়ে লোয়ার ল্যাশ লাইনে অ্যাপ্লাই করে নিব, আর একটুখানি ব্ল্যাক কালার নিয়ে স্মাচ করে দিব লোয়ার ল্যাশ লাইনটাতে। লোয়ার ল্যাশ লাইনটাকে আমি স্মাচ করে দিলাম। এখন আমি আমার চোখে একটা কাজল অ্যাপ্লাই করে নিব, অবশ্যই নিউড কাজল। সেই জন্য আমি আজকে ব্যবহার করছি MN এর এই কাজলটা। এখন আমি আমার লোয়ার ল্যাশ লাইনে একটু মাস্কারা অ্যাপ্লাই করে নিব। অ্যান্ড মাস্কারার জন্য আমি আজকে ব্যবহার করছি এইখান থেকে একটা মাস্কারা, এটা Ucanbe এর একটা মাস্কারার সেট, 3টা থাকে এখানে, সেখান থেকে আমি একটা ইউজ করছি আজকে। অ্যান্ড আমি আজকে এই ইয়েলো কালারটা ইউজ করব। এখন ফেসটাকে একটু ব্রঞ্জিং করে নিব। ব্রঞ্জারের জন্য আমি আজকে ব্যবহার করছি W7 এর এই ব্রঞ্জারটা। এখন কপালে একটুখানি ব্রঞ্জার অ্যাপ্লাই করে নিব। অ্যান্ড আমার নোজটাকেও আমি ব্রঞ্জার দিয়ে একটু শার্প করে নিব। এখন চলে যাব ব্লাশে। অ্যান্ড ব্লাশনের জন্য আমি আজকে ব্যবহার করছি টেকনিকের এই ব্লাশ প্যালেটটা। এটা খুবই সুন্দর একটা ব্লাশ প্যালেট, এখানে তোমরা অনেকগুলো কালার পাবে। সো যারা বিগিনার আছো অ্যান্ড একটা ভালো ব্লাশ প্যালেট খুঁজছো তারা চাইলে এটা নিয়ে নিতে পারো। এখন আমি অ্যাপ্লাই করব একটা হাইলাইটার। অ্যান্ড হাইলাইটারের জন্য আমি আজকে ইউজ করছি টেকনিকের এই হাইলাইটার প্যালেটটা। পুরা মাখনের মতো হাইলাইটারগুলা আমি জাস্ট অ্যাপ্লাই করে দেখাই তোমাদেরকে। লিপস্টিকের জন্য আমি আজকে ব্যবহার করছি বিউটি গ্লেজড এর একটা লিপস্টিক। অ্যান্ড এটার শেড নেমটা হচ্ছে স্মোকি রোজ। এটা খুবই সুন্দর ভেলভেট টাইপের একটা ফিনিশ দেয় লিপসের মধ্যে। এখন আমি একটা সেটিং স্প্রে ব্যবহার করে নিব সবকিছুকে লক করার জন্য এন্ড আমার মেকআপটাকে লং লাস্ট করার জন্য। আমি আজকে W7 এর এই সেটিং স্প্রেটা ব্যবহার করে নিচ্ছি। এটা ম্যাট ফিক্স সেটিং স্প্রে। সো এই ছিল আজকের আমার মেকআপ টিউটোরিয়াল। আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালো লাগবে এন্ড ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দিতে ভুলো না আর কমেন্ট করে জানাতে ভুলো না যে পরবর্তীতে তোমরা কি টাইপের ভিডিও আমার চ্যানেলে দেখতে চাও। এন্ড অবশ্যই এই লুকটা যদি তোমাদের কাছে হেল্পফুল মনে হয় তোমরা তোমাদের ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথেও শেয়ার করতে পারো। সো আজকে এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আল্লাহ হাফেজ।